মনোহর খুব ভালো চিকেন রান্না করত। আজ এই বৃষ্টির মধ্যেও ও চিকেনের ঠেলা নিয়ে বসেছিল, আর বৃষ্টির জন্য ওর তন্দুরি চিকেনের সুগন্ধ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। আসুন আসুন, হরিয়াপুরের বিখ্যাত মনোহরের তন্দুরি চিকেন খান। আসুন আসুন, মনোহরের তন্দুরি চিকেন খান। এরকম তন্দুরি চিকেন আর কোথাও খাননি। এক প্লেট কিনলে আরেক প্লেট একেবারে বিনামূল্যে। যেই মনোহরের মুখ থেকে এই কথা বেরোয়, অমনি ওখানে গ্রাহকরা ভিড় করা শুরু করে দেয়। আর আসা মাত্রই প্রথম গ্রাহক বলল, ও মনোহর দা, বৃষ্টির জন্য কি আমাদের কানে জল ঢুকলো নাকি আমরা সত্যি শুনছি তন্দুরি চিকেন তুমি এক প্লেট কিনলে আরেক প্লেট ফ্রিতে দিচ্ছ? না হরিয়াপুরের রাস্তায় জল জমেছে, না তোমার কানে। আমি সত্যি এক প্লেট চিকেন কিনলে আরেকটা প্লেট ফ্রিতে দিচ্ছি। বলো, তোমাকে কত প্লেট চিকেন প্যাক করে দেবো? যদি সত্যি তাই হয় তাহলে তুমি আমার জন্য 2 প্লেট তন্দুরি চিকেন এক্ষুনি প্যাক করে দাও দাদা। 2 প্লেট তন্দুরি চিকেন নিয়ে গেলে কালকে সারাদিন বাড়ির সবাই মিলে তন্দুরি চিকেনই খাবো। মনোহর গ্রাহকের এই কথা শুনে খুশি হয়ে যায়। এরপর ও ওকে এক প্লেটের সাথে আর এক প্লেট তন্দুরি চিকেন বিক্রি করে দিয়ে তার সমস্ত তন্দুরি শেষ করে দিয়ে সে বাড়ির দিকে রওনা দেয়। বৃষ্টির মধ্যে ঠেলা ঠেলে নিয়ে যেতে যেতে মনোহর নিজের মনে মনে বলে, সত্যি মনোহর, তোর মাথায় খুব বুদ্ধি। বৃষ্টির জন্য তো তন্দুরি চিকেন এমনিই খারাপ হয়ে যেত, তার উপর ছেলেটা এত বোকা, ভুলেই গেছে কাল মঙ্গলবার, নিরামিষ খাবে সবাই। ওকে আজই সব খেয়ে নিতে হবে। মনোহর খুবই বুদ্ধিমান আর খুবই ভালো ব্যবসায়ী ছিল, যার কাজ করার ধরন ছিল একটু অন্য রকমের। ও ঠেলায় বিভিন্ন রকমের স্কিম চালু করত, যাতে সবসময় ওর লাভ হয়, এবং সত্যি সত্যি ওর লাভ হতো। কিন্তু একদিন যখন ও চিকেন নিতে কসাইয়ের কাছে যায়, তখন কসাই বেশি চালাকি দেখিয়ে বলে, মনোহর ভাই, তুমি কিন্তু ভীষণ চালাক। তুমি রোজ চিকেন কিনতে ঠিক সন্ধ্যের সময়টা আসো, যখন আমি দাম কম করে দিই। এটা কিন্তু ঠিক কথা নয়। কিন্তু তুমি একটা কথা কখনো ভেবে দেখেছো কি, আমি তোমার দোকান ছাড়া কোনো দোকান থেকে কিন্তু আর চিকেন নিই না। এই তো তোমার পাশের দোকানের লোকটা রোজ আমাকে ডেকে ডেকে লোভ দেখায়, 5 কিলো চিকেন নিলে নাকি 2 কিলো আমাকে ফ্রি দেবে। কিন্তু কই, আমি তো তোমার দোকান ছেড়ে কোনোদিন কারো কাছে যাইনি, শুধু তোমার দোকান থেকেই চিকেন নিই। এই কথা শোনার পর কসাই নিজের মনে মনে বলে, ওরে বাবা, আমার বোধহয় এইভাবে কথা বলাটা উচিত হয়নি। এ যদি সত্যি অন্য দোকান থেকে চিকেন নেয় তাহলে তো আমার ব্যবসায় বড় ক্ষতি হবে। কসাই মনোহরকে চিকেন প্যাক করে দিয়ে দেয়। ওদিকে মনোহরও নিজের মনে মনে বলে, এইবার বাছাধন বুঝেছে, আমার সাথে আর কোনো দিন এইভাবে কথা